আল্লাহর নবীর যত আদর্শ যার ভিতরে থাকবে, কিয়ামতেও নবীর পাশে সে থাকবে, নবীর পাশে থাকতে পারবে। নবীর আদর্শ 5 ওয়াক্ত নামাজ, নবীর আদর্শ হারাম থেকে বাঁচা, নবীর আদর্শ রমাদানে রোজা রাখা, নবীর আদর্শ ফরজ যাকাত আদায় করা, নবীর আদর্শ আপনার প্রতিটা সেক্টরে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে আছে। গবেষণা ছাড়া নবীর সুন্নতগুলো ফলো করুন। খানা খান তো ডান হাতে খানা খান, ঘুমাবেন ডান কাত হয়ে ঘুমান, স্বাস্থ্যের জন্য উপকার। হাসি দিবেন আলহামদুলিল্লাহ পড়েন। এভাবে আপনি রাস্তায় চলবেন, ডান দিক থেকে চলেন, একে অপরকে সালাম দেন, ঘরে ঢুকবেন বিবিকে সালাম দেন। আপনার বাহ্যিক দেহটা নবীর আদর্শ দ্বারা আপনি সাজান, নবীর আদর্শ দ্বারা আপনি সাজান, আপনার ভিতরেও ঈমানের নূর আল্লাহ তাআলা চমকায় দিবেন। বাহ্যিক ঠিক করেন, ভিতরে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। আপনার বন্ধু আপনার আপন নয়, আপনার বিবি আপনার আপন থাকবে না, আপনার জন্য আপন হবে কবরে, হাসরে, পরকালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার প্রতিটি মানুষ শান্তি চায়। প্রকৃত শান্তি কোন পথে? কেউ টাকার মাঝে শান্তি খোঁজে, কেউ ক্ষমতার মাঝে শান্তি তালাশ করে, কেউ বাড়ি গাড়ির মাঝে শান্তি অন্বেষণ করে। প্রকৃত শান্তি মুসলমানদের কোন পথে? মানুষের বানানো কোনো পথ, মানুষের বানানো কোনো মতে, মানুষের বানানো কোনো কর্মপন্থায় শান্তি নেই। শান্তি একমাত্র আল্লাহ তাআলার বিধান পালনের মাঝে। ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন মানবে, নবীর সুন্নত মানবে। এটা রবিউল আউয়াল মাস, এটা আপনার আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, যার আগমন গোটা দুনিয়াবাসীর জন্য রহমত, আসমানবাসীর জন্য রহমত, জমিনবাসীর জন্য রহমত, ছোট বড় সকলের জন্য রহমত, নারী পুরুষ সবার জন্য রহমত, এমনকি জীব জন্তুর জন্য রহমত। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। অতএব নবীজি রাহমাতুল লিল আলামিন, এই নবীজির বাতলানো পথের মাঝেই মানব জাতি জন্য ইহকাল এবং পরকালে একমাত্র শান্তি। আল্লাহর রাসূলের আদর্শের বাহিরে কোনোভাবে কেউ শান্তি তালাশ করলে তার হায়াত খতম হবে, পয়সা শেষ হবে, সমস্ত কলা কৌশল ব্যর্থ হবে, শান্তি খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর মাঝে, নবীজির মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, শান্তির পথ রয়েছে। যে বিশ্বাস করে, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর সাক্ষাতের আশাবাদী, ওয়াল ইয়াউমাল আখিরা, যে পরকালকে বিশ্বাস করে, পরকাল প্রত্যাশী।
আল্লাহ বলেন তাদের জন্য শান্তির একমাত্র জায়গা আমার নবীজির আদর্শ। নবীর আদর্শ সাহাবায়ে কেরাম ফলো করেছেন, শান্তি পেয়েছেন। নবীর আদর্শ আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন, তাবিঈন, তবে তাবিঈন ফলো করেছেন, ওলি আবদাল গাউস কুতুব ফলো করেছেন, এবং খাঁটি মুসলমান তারা ফলো করেছেন, তো শান্তি পেয়েছে। সাহাবায়ে কেরাম নবীজি যখন যে কাজ করতেন নির্দ্বিধায় প্রশ্ন করতেন না, কেন? দেখতেন, করতেন। নবীজি বলতেন, সাথে সাথে সেটা পালন করতেন। আল্লাহর রসুলের কথাকে তারা দিল থেকে বিশ্বাস করতেন, নিজেদের শান্তির উসিলা হিসেবে তারা গ্রহণ করে নিতেন। সাহাবায়ে কেরামদের মাঝে সবচাইতে বড় মর্যাদাবান সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার শানে আল্লাহর রাসূল বলেন লাউইত্তাসানা ঈমানু আবি বকর, লাউইত্তাসানা ঈমানা আবি বকর মা ঈমানি উম্মতি লারাজা। আল্লাহর নবী বলেন আবু বকরের ঈমান যদি গোটা দুনিয়ার সমস্ত উম্মতের ঈমানের সাথে তোমরা তুলনা করো, অনুমান করো, অবশ্যই আবু বকরের ঈমান আরো বেশি হবে। সুবহানাল্লাহ। আবু বকরের ঈমান তত বেশি হবে। নবীজি বলেন আবু বকর, আমি দুনিয়ার মাঝে সব মানুষের বদলা দিয়েছি, কিন্তু তুমি আবু বকরের কোনো বদলা দিতে পারি নাই। তোমার বদলা বিনিময় দিব আমি পরকালে কিয়ামতের ময়দানে। কিয়ামতে আমি তোমার বদলা দিব, আমি দুনিয়ায় তোমার কোনো বদলা দিতে পারি নাই। নবীজি একটা মাহফিলের মাঝে বলেছেন, এ আমার সাহাবীরা, আমার কাছে তিনটা জিনিস পছন্দের। এক নাম্বার আমার কাছে খুশবু পছন্দনীয়, দুই নাম্বার আমার কাছে নামাজ পছন্দনীয়, তিন নাম্বার নেককার বিবি পছন্দনীয়। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তিনটা জিনিস পছন্দনীয়, আমার কাছেও তিনটা জিনিস সবচাইতে বেশি পছন্দের। এক নাম্বার আপনার চেহারার দিকে তাকানো, আপনার চেহারার দিকে তাকানো এটা আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। দুই নাম্বার আপনার জন্য আমার মাল, আমার সম্পদগুলো ব্যয় করা আমার কাছে সবচাইতে প্রিয়। তিন নম্বর আমার বেটি, আমার মেয়ে আপনার বিবাহে থাকা, এটা আমার জন্য সবচাইতে প্রিয় বস্তু। আল্লাহর রাসূল বলেন আমার কাছে তিনটা জিনিস পছন্দ। হযরত আবু বকর বলেন আমার কাছে তিনটা জিনিস পছন্দ। আল্লাহর রাসূল বলেন আবু বকরের শানে আল্লাহ তাআলা আমার অন্তরে যা যা ঢেলে দিয়েছেন সব কিছু আমি আবু বকরের অন্তরে ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কাছে আল্লাহ যা যা দিয়েছেন সব আবু বকরের অন্তরে আমি ঢেলে দিয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন, রাতের বেলায় ঘুমের মাঝে স্বপ্নে দেখলেন আল্লাহর নবীজি হাঁটতেছেন, নবীজির উপরে আসমান থেকে বৃষ্টি পড়তেছে, আর নবীজির পা মুবারক বৃষ্টিতে ভিজে গিয়েছে। নবীজির পা যেখানে কদম পড়ে আবু বকরের মাথা সেখানে, নবীজির পা যেখানে আবু বকরের মাথা সেখানে। তো নবীজির উপরে যে বৃষ্টির পানি পড়তেছে সবগুলো আবু বকরের উপরও পড়তেছে। হযরত ওমর বলেন আমিও গিয়ে একটু কাছে দাঁড়াইলাম, আবু বকরের সিনা থেকে ছিটকে কিছু বৃষ্টির পানি আমার উপরও পড়েছে।
ফজর বাদ নবীজির দরবারে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে আল্লাহর রাসূল বলেন, এটা হলো উলুমে নবুয়ত, এটা নববী ইলম। আল্লাহ আমাকে যত ইলম দিয়েছেন আমি সব আবু বকরকে দিয়ে দিয়েছি। ওই ইলমের অংশ তুমি ওমরও পেয়েছো। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর রাসূল আগে স্বপ্নে দেখলেন, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, ষষ্ঠ হিজরিতে নবীজি স্বপ্নে দেখলেন উমরা করতেছেন, বাইতুল্লাহ শরীফে উমরা করার নিয়তে, তাওয়াফের নিয়তে ঢুকতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সবাইকে বলে দিলেন, তোমরা উমরার জন্য প্রস্তুতি নাও। সবাই উমরার জন্য রেডি হয়ে গেল। আল্লাহর রাসূল 1400 সাহাবী, ষষ্ঠ হিজরির ঘটনা, মক্কা বিজয়ীর 2 বছর আগের ঘটনা। আল্লাহর নবী 1400 সাহাবীকে নিয়ে মক্কার কাছাকাছি একটা জায়গা হুদাইবিয়া নামক জায়গায় অবস্থান করলেন। কাফিররা খবর পেয়ে বাধা দেওয়ার জন্য লোক পাঠায় দিল, ভিতরে আমরা ঢুকতে দেব না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠাইলেন। হযরত উসমান কাফিরদের সঙ্গে কথা বলতে গিয়ে আটকা পড়ে গিয়েছেন। শয়তান গুজব ছড়ায় দিয়েছে উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। ওখানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহর নবীর হাতে সাহাবায়ে কেরাম বাইআত গ্রহণ করেছেন। পরে খবর আসলো না ওসমান জীবিত আছে। কাফিরদের সাথে নবীজি কয়েকটা সন্ধি করলেন এবং এই সন্ধি চুক্তির মাঝে তাদের দাবিগুলোই বেশিরভাগ মেনে নিলেন। মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় ফেরত পাঠাইতে হবে। কাফিরদের কোন লোক মুসলমান হয়েও যদি মদিনায় যায় ফেরত পাঠাইতে হবে। মদিনা থেকে যদি কেউ মক্কায় আসে ফেরত দেওয়া যাবে না। এই বছর আপনারা 1400 মানুষ এসেছেন উমরা করার জন্য, একজনকে ঢুকতে দেওয়া হবে না। আরো বিভিন্ন চুক্তি, বিস্তারিত ঘটনা বলা উদ্দেশ্য নয়। এই সন্ধি চুক্তি করে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার দিকে রওনা হলেন। পশু জবাই করলেন, ইহরামের কাপড় খুলে ফেললেন, মদিনার উদ্দেশ্যে রওনা। হযরত ওমর আছেন না নাই? বলেন না, আছেন না নাই? হযরত ওমর চিন্তা করলেন, বাধা কেন? বদরের যুদ্ধে 313 জন ছিলাম, উহুদের যুদ্ধে আমাদের সংখ্যা ছিল 1000, এখন আমাদের সংখ্যা 1400। জীবন দেওয়া লাগলে জীবন দিব, মক্কা ছাড়ব না। ওমরের মনোভাব। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন সন্ধি চুক্তি? তাদের দাবিগুলো সব আমরা মেনে নিলাম। হযরত ওমরের প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। তুমি দেখতেছো সন্ধি চুক্তি হয়েছে, কিন্তু আল্লাহ বলেন এটা সুস্পষ্ট বিজয়। কারণ তোমরা জানো না সামনে কি আছে। আল্লাহ অগ্রিম বলে দিয়েছেন এটা সুস্পষ্ট বিজয়। হযরত ওমরের বুঝে আসে নাই, গেলেন আবু বকরের কাছে। হযরত আবু বকর একই কথা, নবীজির যেই কথা আবু বকরও সেই জবাবই দিয়েছেন, এটা তো সুস্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাইলাম? নবীজির কথা আবু বকরের কথা, নবীজির আমল আবু বকরের আমল। নবীজি যা বলেন আবু বকর তা মানেন। নবীজি যে কথা বলেন আবু বকর সেটা শোনেন। নবীজি যা বলেন জবান থেকে, যা নবীজির জবান থেকে বের হয় আবু বকর সেটা পুরাপুরি বিশ্বাস করে নেন। এই জন্যই তাকে বলা হয়েছে সিদ্দিক। মেরাজের সফর করে এসেছেন,
এক রাতে, যেখানে কয়েক মাসের সফর, এক রাতে মক্কা থেকে বাইতুল্লাহ আবার 7 আসমান অতিক্রম করে যদি আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণের কথা কেউ বলে, এ তো কেউ বিশ্বাস করবে না। আবু জাহেল দৌড়ায় আসলো, আবু বকর, এতদিন পর্যন্ত তুমি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছ, সেই বন্ধু এমন বানাও উদ্ভট কথাবার্তা বলতেছে, এগুলো কি তুমি বিশ্বাস করবা? বলে কি বলতেছে? এর রাতের কিছু অংশের মাঝে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আবার সেখানে ইমামতি করেছে, নবীদের ইমামতি করে 7 আসমান অতিক্রম করে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করেছে। এমন বানাও উদ্ভট কথাবার্তা কেউ কি বিশ্বাস করতে পারে? আবু বকর বলেন, এ কথা কি আমার নবী বলেছেন? বলে হ্যাঁ। যাচাই বাছাইয়ের আর কোনো প্রয়োজন নাই, নবী যদি বলে থাকেন 100% সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। এত বিশ্বাস, এত মুহাব্বত, যার কারণে নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক নবীজির সাথে স্থান পেয়েছেন। হাজীগণ হজ করতে যান, উমরা করতে যান, নবীজির রওজা শরীফের পাশে সালাম দিয়ে পরে হযরত আবু বকরকে সালাম দেন, হযরত ওমরকে সালাম দেন। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সালাম দিচ্ছে। এটা একমাত্র নবীজির সাথে গভীর সম্পর্কের কারণে। আর এই সম্পর্ক মুখের বুলির মাধ্যমে নয়, এই সম্পর্ক স্লোগানের মাধ্যমে নয়, এই সম্পর্ক হলো নবীজির আদর্শ বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, হিজরত করে যখন নবীজি মদিনায় গেলেন, ভোরবেলা মদিনার মানুষ প্রথম বুঝতে পারে নাই কে নবী, কে নবীর খাদেম। সবাই ভাবতেছে আবু বকর, এই মনে হয় মুহাম্মদ। আবু বকরের সাথে এসে সালাম মুসাফা করতেছে। কিছুক্ষণ পরে সূর্য উঠে গেল, আবু বকর চাদর খুলে নবীজির মাথার উপরে ছায়া দিলেন। এখন তারা বুঝতে পেরেছেন কে নেতা আর কে গোলাম, কে নবী আর কে আবু বকর, কে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কে আবু বকর। এখন তারা বুঝতে পেরেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন যে আমাদের সঙ্গে আল্লাহ আছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। গার সৌরে অবস্থান করেছেন 3 দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে গুহার মুখের মাঝেই তো কাফেরদের কদম দেখা যায়, পা দেখা যায়। আল্লাহর নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি কোনো টেনশন করিও না, আবু বকর তুমি পেরেশান হইও না, আল্লাহ তাআলার সাহায্য আমাদের সাথে আছে। আল্লাহ আমাদের সাথে আছেন, নবীর সাথে আল্লাহ, আবু বকরের সাথে আল্লাহ। এটা নবীর জবান থেকে আল্লাহ নবী বের করেছেন যে আবু বকরের সাথেও আল্লাহ আছেন। আবু বকরের সাথে আল্লাহর সাহায্য কেন? আবু বকর নবীজির নকশ কদম ফলো করে চলেছে। নবীজির মানসা আবু বকরের মানসা, নবীজির খেয়াল আবু বকরের খেয়াল, নবীজির কথা আবু বকরের কথা, নবীজির আমল আবু বকরের আমল। আবু বকর প্রতিটা কাজ কর্মে আল্লাহ রাসূলকে ফলো করতেন। এই জন্য তার সঙ্গে নবীজির সঙ্গে গভীর মহব্বত, ভালোবাসার সম্পর্ক। ওহী নাযিলের সূচনা মক্কার বরকতি একটা পাহাড় জাবালে নূর নামক পাহাড়ে ওহীর সূচনা হয়। ওই পাহাড়ে একটি গুহা আছে, যেই গুহার নাম হেরা গুহা। গারে হেরা বলা হয়, হেরা গুহা বলা হয়। অনেক উপরে, সবাই উঠতে পারেন না, উঠতেই কয়েক ঘন্টা সময় লাগে। এখন সরকারিভাবে সেটা রাস্তা বানানোর প্রক্রিয়া চলছে। তো ওখানেই সর্বপ্রথম ওহী নাযিলের সূচনা। ওহীর বার্তা নিয়ে যখন নবীজি আসলেন, সর্বপ্রথম বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি
খাদিজা, আমার তো আমার জানের উপরে ভয় হচ্ছে। হযরত খাদিজা বলেন, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার ধ্বংসের কোনো কারণ নাই। আপনার মতো মানুষ কখনো ধ্বংস হবে না, আপনার মতো মানুষ কখনো ধ্বংস হবে না। কারণ আপনার মাঝে বিশেষ কিছু গুণ আছে। ইন্নাকা লাতাসিলুর রাহিম, বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের 3 নম্বর লম্বা হাদিস। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিয যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর আপনি রাখেন। আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া এটা নবীজির সবচাইতে বড় একটি গুণ। 2 নাম্বার, ওয়া তাকসিবু ওয়া তাহমিলুল কাল্লা, ওয়া তাহমিলুল কাল্লা, অসহায় মানুষদের আপনি অর্থ যোগান দেন। ওয়া তাকসিবুল মাদুম, নিঃস্ব মানুষ যার কাছে কোনো কিছু নাই তাদেরকে আপনি মাল কামাই করে দেন। ওয়া তাকরিয যায়ফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, হকের কথা বলতে গিয়ে হকের পথে কেউ বিপদের সম্মুখীন হলে আপনি তাকে সাহায্য করেন। তবে আপনার মাঝে 5টা গুণ আছেন, যেই মানুষের মাঝে 5টা গুণ থাকবে, হযরতে খাদিজা বলেন এই 5টা গুণ থাকলে ওই মানুষটা কখনো ধ্বংস হয় না, ওই মানুষটা আল্লাহর কাছে দামি মানুষ, সে কখনো ধ্বংস হবে না। এটা তো হযরতে খাদিজা নবীজির শানে বলেছেন। কিন্তু নবীজির ইন্তেকালের পরে আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, 2 বছর দেশ পরিচালনা করলেন। এরপরে আবু বকরের ইন্তেকালের পর গোলাম, আবু বকরের একজন কৃতদাস গোলাম ছিল, ওই গোলামকে এক লোক জিজ্ঞেস করে আবু বকর কেমন ছিলেন, আবু বকর কেমন ছিলেন? গোলাম বলেন, ইন্নাহু লাতাসিলুর রাহিম ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইউসিবুল মাদুম ওয়া ইউকরিয যায়ফ ওয়া ইউঈনু আলা নওয়াইবিল হক। যেই 5টা গুণ আম্মাজান খাদিজা নবীজির শানে বলেছেন, বিশেষভাবে গোলাম জানে না, গোলাম হুবহু ওই 5টা গুণ আবু বকরের ব্যাপারেও বর্ণনা করেছেন। আবু বকরের আমল পুরাপুরি নবীজির আমল। হযরত আবু বকর উম্মত কিভাবে চলবে, উম্মত কোন পথে শান্তি তালাশ করবে, আল্লাহর রাসূলকে আবু বকর যেমন ফলো করেছেন, আমি আপনিও সেভাবে ফলো করতে হবে। তাহলে সমাজে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, আপনার ব্যক্তিগত জীবনে শান্তি আসবে, আপনার পারিবারিক জীবনে শান্তি আসবে। আল্লাহু আকবার। কিন্তু এখন আমরা শান্তি কোন পথে তালাশ করি? মানুষের বানানো, মানব রচিত কোন সংবিধানে শান্তি নেই। শান্তি হলো কোরআন নামক সংবিধানে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন নামক সংবিধান ফলো করে যদি দেশ পরিচালনা করা হয় শান্তি আসবে। কোরআন বাদ দিয়ে যত দল পরিবর্তন হোক না কেন, যত তন্ত্র মন্ত্র কায়েম করা হোক না কেন, বাংলার জমিনে, পৃথিবীর জমিনে শান্তি আসতে পারে না। একজন যাবে, একজন আসবে, একজন ছাড়বে, একজন বসবে। দুর্নীতির খেসারত সবাইকেই দিতে হবে। আজকের মন্ত্রিত্বের চেয়ার আগামীকালকে ভিন দেশে পার্কের চেয়ার হবে, মন্ত্রিত্ব আর থাকবে না, চা দোকানের চেয়ার হবে। যার হুকুমে হাজার হাজার গুলি ছুটত, এখন তিনি সাধারণ হোটেল চেয়ারে বসে বসে দিন রাত কাটাচ্ছেন। কি কথা ঠিক না বেঠিক? একজনকে বিদায় করলেন, আরেকজনকে বসাইলেন, আর ভাবলেন শান্তি চলে আসবে। শান্তি আসবে না। মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনা শুধু মুখের স্লোগান দিলে হবে না। এই গণতন্ত্র ইসলাম বিশ্বাস করে না, গণতন্ত্র ইসলাম বিশ্বাস করে না। না রাসূল করেছেন, না আবু বকরের জামানায় হয়েছে, না ওমরের জামানায়, না ওসমান আলীর জামানায়, আমির মুআবিয়া, হাসান হুসাইনের জামানায়।
গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। একজন সম্ভ্রান্ত পরিবারের ভোট আর একজন মুঠির ভোট কখনো সমান হতে পারে না। কি কথা ঠিক না বেঠিক? একদল বলতেছে আমরা সংগ্রাম করছি, দেশ স্বাধীন করেছি, ভালো কথা, ধন্যবাদ জানাই। তবে আপনাদের একা সংগ্রামে দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীনে বাংলাদেশের কোটি কোটি জনতার দোয়া, চোখের পানি, অংশগ্রহণ আছে। এই কথা ঠিক না বেঠিক? যদি আপনারাই সব পারতেন বৈষম্য বিরোধী ছাত্রের ব্যানারে, 15 বছর পারলেন না কেন? আল্লাহ পাক পরিবর্তন করেছেন যখন আল্লাহর হুকুম ছিল। কি কথা ঠিক না বেঠিক? অতএব শান্তি যদি পেতে চান, দেশকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করেন। মদিনায় যান, শান্তির পরিবেশ, চুরি নাই, ডাকাতি নাই, সুদ ঘুষ চাঁদাবাজি নাই, শান্তির এক পরিবেশ আল্লাহ পাক মক্কা শরীফ এবং মদিনা শরীফে কায়েম করেছেন। এই পরিবেশ কেন এসেছে? কোরআন এবং হাদিসকে ফলো করার কারণে। আজও যদি আমরা সেই ফলো করি, কোরআনকে সামনে রাখি, রাসূলুল্লাহর আদর্শকে সামনে রাখি, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। অন্য হয় এই জেলখানায় যারা হাজার হাজার মানুষকে বন্দী করেছেন, তারা এখন নিজেরাই বন্দী কারাগারে। কথা ঠিক না বেঠিক? বলেন না ঠিক না বেঠিক? যারা হাজার হাজার মানুষকে বন্দী করেছেন, তারা এখন নিজেরাই কারাগারে দুর্নীতির মামলায়। এখন যারা দেশ পরিচালনা করতেছেন, যদি কোরআন সুন্নাহর বাহিরে দেশ পরিচালনা করা হয়, তাহলে আপনাকেও সেই দুর্নীতির আসামি হতে হবে। কথা ঠিক না বেঠিক? শেষ ভালো যার, সব ভালো। ঈমান আনো, ঈমান মজবুত করো, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করো, নামাজ বাধ্যতামূলক করে দাও। মদিনা শরীফ যাও, মক্কা শরীফ যাও, আযানের সাথে সাথে সমস্ত দোকানপাট বন্ধ। এই কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে এমন একটা আইন করা হোক যে আযানের সাথে সাথে সমস্ত মুসলমানদের দোকানপাট বন্ধ থাকবে, মুসলমান মসজিদে গিয়ে ফরজ নামাজ আদায় করবে। কি বলেন, দরকার আছে না নাই? এমন পরিবেশ বাংলাদেশ আপনি কখন কায়েম করবেন? আপনি আগে সানারপাড় থেকে শুরু করেন। মসজিদের মার্কেটে বসে যদি নামাজেই না পড়েন, মসজিদের আশপাশে থেকে যদি আপনি নামাজেই না পড়েন, নিজে আসলেন, কর্মচারীকে রেখে আসলেন, না জানি আপনার ব্যবসার কাস্টমার ছুটে যায় কিনা। তো আপনার ঈমান কোন পর্যায়ে আছে? ব্যবসা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের সময় দোকান বন্ধ করেন, নিজেও আসেন, গোলামকে আনান, কর্মচারীকে আনান, সহযোগী সবাইকে নিয়ে মসজিদে আনেন। আপনার ব্যবসায় আল্লাহর কসম মাসিক ব্যবসায় লস হবে না, কোটি কোটি গুণ বরকত দিয়ে দিবেন আল্লাহ তাআলা। ঠিক না বেঠিক? এই বিশ্বাস ব্যবসায়ীদের থাকা উচিত। আমরা তো মিনিটের হিসাব করি, আমরা সময়ের হিসাব করি। আমাদের সময়ের হিসাব চলতেছে আমাদের বয়সের। আপনি জানেন না আপনার বয়স শেষ হয়ে গিয়েছে, আপনার বয়সে ছোট কত যুবক চলে গিয়েছে, আপনার সময় বাকি নেই, আপনাকেও যেতে হবে। নামাজের জন্য বললে সময় হয় না, বাইতুল্লাহর সফরের জন্য বললে সময় ফারেক করা যায় না, বাবা মার খেদমতের কথা বললে আপনার কাছে পয়সা থাকে না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার সময় থাকে না। কিন্তু আপনি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেন, বিড়ি টানেন, সিগারেট টানেন, গাঞ্জা টানেন, মদের বোতল টানেন, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, হারাম ব্যবসায় দুর্নীতিবাজে আপনাকে সামনে পাওয়া যায়। ঠিক না বেঠিক? মরণের কথা স্মরণ রাখবেন। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সবাই আমরা মুসাফির, যেতে হবে, কেউ থাকতে পারবেন না, কেউই থাকতে পারবো না। যেতে যখন হবে, যেতে যখন হবেই, তবে আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম নবীজির আদর্শ যেভাবে আঁকড়ে ধরেছেন,
আবু বকরের মুহাব্বত আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের ব্যবস্থা করেছেন। ওমরের মুহাব্বত নবীর সঙ্গে থাকার ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। যার ভিতরে আল্লাহর নবীর যত মুহাব্বত থাকবে, আল্লাহর নবীর যত আদর্শ যার ভিতরে থাকবে, কিয়ামতেও নবীর পাশে সে থাকবে, নবীর পাশে থাকতে পারবে। নবীর আদর্শ 5 ওয়াক্ত নামাজ, নবীর আদর্শ হারাম থেকে বাঁচা, নবীর আদর্শ রমাদানে রোজা রাখা, নবীর আদর্শ ফরজ যাকাত আদায় করা, নবীর আদর্শ আপনার প্রতিটা সেক্টরে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে আছে। গবেষণা ছাড়া নবীর সুন্নতগুলো ফলো করুন। খানা খান তো ডান হাতে খানা খান, ঘুমাবেন ডান কাত হয়ে ঘুমান, স্বাস্থ্যের জন্য উপকার। হাসি দিবেন আলহামদুলিল্লাহ পড়েন। এভাবে আপনি রাস্তায় চলবেন, ডান দিক থেকে চলেন, একে অপরকে সালাম দেন, ঘরে ঢুকবেন বিবিকে সালাম দেন। আপনার বাহ্যিক দেহটা নবীর আদর্শ দ্বারা আপনি সাজান, নবীর আদর্শ দ্বারা আপনি সাজান। আপনার ভিতরেও ঈমানের নূর আল্লাহ তাআলা চমকায় দিবেন। বাহ্যিক ঠিক করেন, ভিতরে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। আপনার বন্ধু আপনার আপন নয়, আপনার বিবি আপনার আপন থাকবে না, আপনার জন্য আপন হবে কবরে, হাসরে, পরকালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা ঠিক না বেঠিক? তাহলে যেই নবীর আদর্শ আপনাকে নবীর কাছে রাখবে, কবরে আপনার পাশে থাকবে, পরকালে নবীর সুপারিশ আপনার পাশে থাকবে, ওই নবীর আদর্শ অনুযায়ী আমরা চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ওই নবীজির একটা বাহ্যিক আদর্শ, সেটা হচ্ছে পুরুষ যারা তারা দাড়ি রেখে দিবে। বুখারী শরীফ, মুসলিম শরীফে যত জায়গায় দাড়ির বিবরণ এসেছে, প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে বলা হয়েছে ওয়াফিরুল লোহা ওয়ারখুল লোহা ওয়ারজুল লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে বড় করো। আপনি দাড়ি কাটেন কেন? কোন নবী দাড়ি কেটেছেন? কোন সাহাবী দাড়ি কেটেছেন? কোন ইমাম দাড়ি কেটেছেন? কোন ইমানওয়ালা প্রকৃত মুসলমান দাড়ি কেটেছেন? আপনি দাড়ি কেটে বিবিকে খুশি করেন, বন্ধু বান্ধবদেরকে খুশি করতে চান? আল্লাহর রাসূলকে খুশি করতে হলে দাড়ি রাখতে হবে মুমিনের জন্য, সেটা বাধ্যতামূলক, ওয়াজিব। দাড়ি কাটবেন তো এটা কবিরা গুনাহ। বলে আপনি সুদ খাইলেন, যখন খাইলেন তখন গুনাহ লেখা হলো। আপনি জিনা করলেন, যখন করলেন তখন লেখা হলো পরে বন্ধ। আপনি নামাজ পড়লেন না, ফজর পড়লেন না, জোহর পড়লেন না, যখন মিস করলেন তখন গুনাহ লেখা হলো। আপনি যখন ঘুমান আপনার জন্য গুনাহ লেখা হয় না। আপনি যখন দাড়ি কাটেন, দাড়ি ক্লিন শেপ আপনি করেন, তবে আপনার ঘুমের গড়ও দাড়ি কাটার ওয়াজিব তরক করার গুনাহ লেখা হইতে থাকে। এবং এই অবস্থায় যদি আপনি মারা যান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন নবীজি সুপারিশ করবেন, উম্মতগুলো সামনে আসবে, আপনার আমার মুখে দাড়ি থাকবে না। আমার নবী যদি বলেন এ আমার উম্মত নয়, আমি তাকে চিনি না, সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হও, দূর হয়ে যাও আমার ইন্তেকালের পরে যারা আমার আদর্শকে বিকৃত করেছ। আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন দাড়ি, আল্লাহ বলেছেন এটা পুরুষের জন্য সৌন্দর্য। মহিলাদেরকে দাড়ি দেন নাই, বলেন না এটা তোমাদের জন্য সৌন্দর্য নয়। একদল ফেরেশতা আছে যারা তাসবিহ পড়তে থাকে, সুবহানা মান সাইয়ানার রিজাল বিল লোহা। ওই পবিত্র সত্তার প্রশংসা করি, ওই সত্তার পবিত্রতা ঘোষণা করি যিনি পুরুষদেরকে দাড়ি দ্বারায় সুসজ্জিত করেছেন। বর্তমান গবেষকরাও বলছেন দাড়ি পুরুষের জন্য শারীরিকভাবে উপকারী। অতএব আমাদের প্রত্যেকের দিলের তামান্না, আমরা চাই কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পেতে চাই। আমরা কারা কারা চান একটু হাত উঠান। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। তাইলে যারা আমরা দাড়ি কাটি মুসলমান পরিচয় দিয়ে, এই দাড়ি কি সামনে কাটবো না রাখবো? রাখবো না কাটবো? দাড়ি রাখার নিয়ত আছে কার কার একটু হাত উঠান। এখন থেকে যে আমার নিয়ত আছে আমি দাড়ি কাটবো।
উঠান না, একটু হাতটা উঠান। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। বিবিকে খুশি করায় লাভ নাই, আপনার পার্টনারকে খুশি করায় লাভ নাই, নবীকে খুশি করান, আল্লাহকে খুশি করান। কি কথা ঠিক না বেঠিক? আজকে দুটা দরখাস্ত আপনাদের সামনে পেশ করলাম। একটা হলো যে আমার দিলের তামান্না যে মক্কা শরীফ এবং মদিনা শরীফের পরিবেশটা যেন কমপক্ষে আমাদের সানার পারে হয়ে যায়। আমার ব্যবসায়ী ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, আমরা নামাজের সময় দোকানগুলো বন্ধ করে সবাইকে নিয়ে মসজিদে চলে আসি, বাসা বাড়িতে যারা তারাও আমরা চলে আসি। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ব্যবসা কামাই রুজিতে বরকত দান করবেন, সবাই বলেন আমিন। 2 নাম্বার হলো ভাই, আপনার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আপনি দাড়ি রেখে দেন, দাড়ি রেখে দেন, দাড়ি রেখে দেন, ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন। আর বিশেষ করে যাদেরকে আল্লাহ মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত করেছেন, ওনাদের দাড়ি কাটার তো কোনো সুযোগই নেই। কি কথা ঠিক না বেটি? এই জন্য মসজিদের সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, সদস্য বলেন, প্রত্যেকের জন্য দাড়ি রাখতেই হবে, আর বাকিদের না রাখলেও চলবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। রবিউল আউয়াল মাসের শেষ জুমা, গত দিন জুমায় আমি ওমরার সফরে ছিলাম, আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাদের সমস্ত মুসল্লি ভাইদেরকে মাফ করে দাও, সবার জন্য সবাইকে তুমি সুস্থ করে দাও। আল্লাহু আকবার। এটা রবিউল আউয়াল মাস, 12ই রবিউল আউয়াল। অনেকেই বা অধিকাংশ ওলামায়ে কেরাম ঐক্যমত যে রবিউল আউয়াল মাসেই আমাদের নবীর জন্ম মুবারক ঘটেছে। ওই 12ই রবিউল আউয়ালেও মদিনা শরীফে ছিলাম, মুসল্লিদের ঢল, বাহিরে মিছিল না, মসজিদের ভিতরে মুসল্লিদের ঢল, জায়গা দেওয়া যায় না, কানায় কানায় পরিপূর্ণ। নবীজির জন্মে আমি খুশি, খুশি হয়ে আমি নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। আর সবচাইতে বড় আদর্শ হলো নামাজ, সবচাইতে বড় আদর্শ নামাজ। রবিউল আউয়াল মাস, আমার আপনার নবীর জন্ম, নবীজির জন্মে আমরা খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? তা রবিউল আউয়াল মাসের একেবারে শেষ জুমা আজকে 29 তারিখ, তারপরে খতম। আল্লাহ রসুলের আগমনে আমি খুশি। খুশিতে আবু বকর বলেছেন, আমার সব সম্পদ ওয়াকফ করে দিলাম আপনার জন্য, আপনার জন্য। আমরা সব দিতে পারবো না, যতটুকু পারি প্রত্যেকে একটু শরীক হই। এক দিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له. وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: لو كنت متخذا خليلا لاتخذت أبا بكر خليلا ولكنه أخي وصاحبي.
إن الله اتخذ صاحبكم خليلا أو كما قال عليه الصلاة والسلام हर लहज़े मोमिन के नई शान नई आन हर लहज़े मोमिन के नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में ये कुरान कारी नजर आता है हकीकत में ये कुरान मकबूल जो है शाद है काबिल तो बहुत है मकबूल जो है शाद है काबिल तो बहुत है आईना की मानंद है कम दिल तो बहुत है आईना की मानंद है कम दिल तो बहुत है إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে রবিউল আউয়াল মাসের শেষ জুমায় আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য কোরআন হাদিস থেকে আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ।